আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার একটা ডেইলি লাইফস্টাইল ভ্লগ নিয়ে চলে আসলাম। আম তো আজকে সকালে উঠেই দেখেন কি অবস্থা, মানে বাহিরে একদম পুরা ঢেকে গেছে তুষারে। তো এটা এতটা পড়ার কথা ছিল না, বাট আমি শুনতেছিলাম নিউজে যে আমেরিকার ওইদিকে হচ্ছে বিভিন্ন স্টেটে প্রচণ্ড পরিমাণ তুষার ঝড় হবে। আমি জানি না ওইটার ইফেক্ট হয়েছে কি না, বাট এতটা আমি দেখি নাই এই 3 বছরে। তো যাই হোক, একটু তুষার দেখলাম, স্নোফল এনজয় করলাম, তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে ভিতরে চলে আসলাম কারণ অনেক বেশি ঠান্ডা ছিল। এরপরে নিজের জন্য গরম গরম 1 কাপ চা বানাই নিছি। তো এখন অনেক লেট হয়ে গেছে। আজকে বাবুর স্কুল ছিল না, যেহেতু অনেক স্নোফল হয়েছে, তো স্কুলে যাওয়া লাগে নাই। তো আমি হচ্ছে একটু চাটা খেয়ে এরপরে ভাবলাম যে আজকে একটু ভালো খাবার রান্না করি, ভালো বলতে ঝটপট বাট ভালো। তো এইদিকে হচ্ছে একটু চিকেন বিরিয়ানি বানাইলাম। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে। আমার কাছে না চিকেন বিরিয়ানিটা ইন্ডিয়ান স্টাইলে বেশি মজা লাগে খেতে, জানি না কেন। আর বিফেরটা হচ্ছে আমাদের দেশি স্টাইলে বিরিয়ানি অথবা তেহারি অথবা কাচ্চি হইতে পারে, বাট কাচ্চি আমি কখনো এখানে ট্রাই করি নাই। ইনশাল্লাহ খুব সুন আমি ট্রাই করব যদি আল্লাহ চায়। তো এদিকে হচ্ছে আমাদের দুইজনের জন্য প্লেটে একটু সার্ভ করে নিচ্ছি। আমার কাছে না একটু সাজিয়ে গুছিয়ে খেতে খুব ভালো লাগে, মানে খাওয়ার থেকে দেখাটা বেশি ইম্পর্ট্যান্ট। মানে মাখায় জোকায় সব কিছু একসাথে নিয়ে ওরকমভাবে ভালো লাগে না, আমার হচ্ছে একটু সাজায় গুছায় খেতে ভালো লাগে। তো এই জন্য আমি হচ্ছে একটু সুন্দর করে সাজায় প্লেটিং করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে বাসায় হচ্ছে দেশি লেবুটা ছিল না, তো এই জায়গার যে লেবু ওইটাই নিলাম, আর সাথে কাঁচামরিচ তো মাস্ট যেহেতু বিরিয়ানি। আর শশা বাসায় একদমই ছিল না, অল্প একটু ছিল, তো ওইটাই আমি কেটে নিছি। তো আর 2-1 দিন থাকলে এই শশাটা নষ্টই হয়ে যেত। আর সাথে একটু পেঁয়াজও নিলাম, যেহেতু বিরিয়ানি, সো একটু মজা করে খেতে হবে। আর এদিকে হচ্ছে চিকেনের বুকের মাংস দিয়ে আমি একটু কাবাব বানিয়ে রাখছিলাম ফ্রিজে, তো এটা ফ্রোজেন ছিল। তো এটাই আমি বের করে একটু ভেজে নিছি। আর সাথে একটা একটা করে ডিমও নিছিলাম, মানে আমি ডিমটা হচ্ছে মাংসের গ্রেভির সাথেই রান্না করে ফেলছি যাতে ডিমটা একটু টেস্টি লাগে। তো এবার দুপুরের খাওয়া দাওয়া শেষে এখন আমি চলে আসছি উপরে আমার বিছানা ঘর সব কিছু গোছাইতে, ভ্যাকিউম করতে। যেহেতু বাবু আছে, সো অনেক ময়লা হয়ে যায়। আর আমি জানি না এখানে ধুলা নাই, মানে বাইরে তো ধুলা দেখা যায় না, বাট বাসার মধ্যে এত ধুলা এসে পড়ে কি বলবো। তো এরপরে আর কোনো কাজ টাজ করা হয় না। এরপরে আমি টুকটাক বাসায় বসেছিলাম, আমরা গল্প করতেছিলাম, যেহেতু আজকে আপনাদের ভাইয়াও বাসায় ছিল। তো বিকালে চিন্তা করলাম কেন না একটুখানি ভাজা পোড়া কিছু হয়, তো আমি ভাজতেছিলাম। আপনাদের ভাইয়া বলতেছে এই তো রমজানের একটা ফ্লেভার পাচ্ছি, রোজা তো চলেই আসলো। আসলে আলহামদুলিল্লাহ আমরা আরেকটা রমজান পেতে যাচ্ছি। আর সাথে একটু আঙুর নিয়ে নিয়েছিলাম, এই আঙুরটা এত মজা মাশাল্লাহ। এটা হচ্ছে রেবে থেকে নেওয়া, খুবই মিষ্টি। তো এরপরে হচ্ছে আমি এখন নামাজ পড়বো। নামাজ পড়ে এরপরে আমি ভাবছি যে আজকে কিছু একটা ইন্টারেস্টিং করা যায়, যেহেতু আমরা একসাথে মানে ওরকমভাবে হয় না থাকা। তো আজকে যেহেতু আপনাদের ভাইয়াও আছে আমিও আছি, তো চিন্তা করলাম একটা মুভি দেখি। আর আমাদের টিভিটার কী যেন প্রবলেম হয়েছে, একটা বক্স মতো কিনতে হবে। তো ওইটা অ্যামাজনে অর্ডার করছে, এখনও আসে নাই, তো তার জন্য বাধ্য হয়ে আমরা ল্যাপটপে দেখতেছি। তো এখানে বলেন তো কী দেখতেছি, এই মুভিটা অবশ্যই গেস করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।